যেটা হচ্ছে যে বনলতা সেনের যে খায়রুল বাসার আর ইরার পদ্মে যে পদ্ম, এখানেও অনেক আলাদা আসলে। আমি তো ডিফারেন্ট ডিফারেন্ট গল্প করি আসলে। আমার গল্প হ্যাঁ, ব্যাক টু ব্যাক সেম হয়ে যাচ্ছে। আবার কিছুটা হয় এরকম যে আসলে গল্প আসতে হবে, তো দেখা যায় যে প্রায় সময় অনেক গল্প আসে, তার মধ্যে থাকে নানা রকম চরিত্র প্লে করার সুযোগ থাকে, কিন্তু তখন মনে হয় যে গল্পটা ঠিকঠাক দাঁড়াচ্ছে না। তো গল্পটা যখন যথাযথ মনে হয় না, তখন আসলে ওই চরিত্রটার প্রতি লোভ হলে আমি কাজটা করতে পারি না। তো এটা হয়। আর যেটা হচ্ছে যে বনলতা সেনের যে খায়রুল বাসার আর ইরার পদ্মে যে পদ্ম, এখানেও অনেক আলাদা আসলে। জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশ ওনাকে আসলে প্লে করাটা আমার জন্য এক ধরনের বিশাল প্রাপ্তি। অনেক সংশয়, অনেক ভয় এবং অনেক চেষ্টা, অনেক মনোযোগ দিয়ে আসলে এই চরিত্রটা করা। আর পদ্মের যে ব্যাপারটা, এটা আমার মনে হয় যে অনেকটা আমার সাথে মিল পাই আমি। যখন আমি ক্যাম্পাস লাইফে ছিলাম, আমি এরকমই ছিলাম। ওই টুকটুক করে ঘুরে বেড়াতাম, নানা দিকে চলে যেতাম, ফুটপাতে হাঁটতাম, গান গাইতাম, রাতের বেলা শুনশান চারদিকে নীরবতা এরকম। তার মধ্যে গান গাচ্ছি, গুনগুন করছি, হাঁটছি। কোথাও কোনো মোড়ে বসে একটু চা খেলাম, আবার হাঁটলাম, ভোরবেলা হলে ফিরলাম। তো ওই চরিত্রটা কিছুটা আমার মতোই, যে কারণে সাধন ভাই তো তখন থেকে আমাকে চিনে, যখন নেটওয়ার্কের বাইরে পড়লাম। তো আমি তখন এই যে নেটওয়ার্কের বাইরে কথাটা আসলো, যে আমি খুবই নীরব, খুবই কথা কম বলা একটা মানুষ ছিলাম। এই যে এখন অনেক কথা বলি, মাইক্রোফোন পেলে কথা বলছি, এবার কথা বলতে পারতাম না তখন। বিশেষ হয়ে থাকবে কিনা। তো সাদৃশ্যের ব্যাপার যেটা হচ্ছে যে আমি ওরকম ছিলাম। তো এ ধরনের চরিত্র মনে হয় যে সবাই পছন্দ করে, খুব ভালোবাসে খুব। যদিও এইসব চরিত্রকে সবসময় সঙ্গ দেয় কম মানুষ, বাট ভালো লাগে, ভীষণ ভালো লাগে। পেলেই খুব আমেজ কাজ করে যে এই তুমি কী অবস্থা, কেমন যাচ্ছে, কোথায় ঘুরতে গেলা, তারপর আরেক দুই একটা গল্প বলে যায়। তো আমার ক্ষেত্রে মনে হয় যে এই চরিত্রটা ওই হিমুর মতোই, আমাকে হয়তো বিশেষ করতে পারে এই চরিত্রের, বা এই চরিত্রের মধ্য দিয়ে আমি বিশেষ হতেও পারি। চেষ্টা করে যাচ্ছি। সামনের গল্পের যদি ডাইমেনশন আরও বাড়ে, তাহলে হয়তো আরও পপুলার হবে, এটা আরও সামনে আসবে। গান শুনবো তার আগে বাসুদেব, আপনার কাছে দু একজনের একটা একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, এটার sure. মতো বাইরে যদি আপনি বিব্রত বোধ না করেন দেবেন আনসার।